নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকের যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে যে আপনার কদর করে না, যার কাছে আপনি মূল্যহীন, সেই ব্যক্তিটিকে আপনি কিভাবে যোগ্য জবাব দেবেন। আপনি কোনো রিলেশনশিপে আছেন, এটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফ্রেন্ড। আপনি শুধু সেই রিলেশনশিপে একতরফা দিয়ে যাচ্ছিলেন এতদিন। বিপরীত পক্ষের ব্যক্তিটির থেকে আপনি ফিরে কিছু পাচ্ছিলেন না, শুধু পাচ্ছিলেন অপমান, যার ফলে আপনার বারবার সেই ব্যক্তিটি বারবার আপনাকে হার্ট করছিল, আপনাকে অপমান করছিল। সে আপনার ভ্যালু কখনোই বোঝেনি। এমন পরিস্থিতিতে আপনার কি করণীয় এবং আপনি সেই ব্যক্তিটিকে কিভাবে যোগ্য জবাব দেবেন, এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। যে আপনার কদর করে না, আপনাকে মূল্যহীন ভাবে, তাকে আপনি কিভাবে যোগ্য জবাব দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে আপনার ইমোশনকে বোঝে না, যে আপনার কদর করে না, সেই ব্যক্তিটিকে আপনি কিভাবে যোগ্য জবাব দেবেন। প্রথম কার্ড এসেছে লেটিং গো। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিটি আপনাকে যতদিন এমন পরিস্থিতি না আসে যে সেই ব্যক্তিটি আপনাকে ছেড়ে চলে যায়, এর আগে আপনি সেই ব্যক্তিটিকে যেতে দিন। আপনি তাকে যেতে দিন। কার্ড এসেছে লেটিং গো। যে যেতে যায় তাকে যেতে দিন, ধরে রাখবেন না। আপনি একতরফা যতই চেষ্টা করুন না কেন, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে থাকার নয়। আপনি সেই ব্যক্তিটিকে নিজের মন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। এই পরিস্থিতিতে যখনই আপনি তাকে লেট গো করবেন, আপনি ওই ব্যক্তিটির সামনে আপনার দুর্বলতা দেখাবেন না। আপনার প্রচণ্ড কষ্ট হবে। দেখুন, যাদের জীবনে এসব ঘটে তারাই শুধু সেইগুলো উপলব্ধি করতে পারে, বাকি কেউ উপলব্ধি করতে পারবে না। সেটা শুধু আপনিই উপলব্ধি করতে পারবেন। আপনার ইমোশানকে সেই ব্যক্তিটির সামনে দেখাবেন না, তাকে যেতে দিন। আপনি যখন নিজের ঘরে ফিরবেন, আপনি একান্তে আপনার রুমে বসে আপনি কাঁদুন, চেঁচান, যাই করুন, আপনার ইমোশানকে রিলিজ করুন, কিন্তু
ওই ব্যক্তিটির সামনে না, তাকে যেতে দিন। এবং তার জীবনে কি ঘটছে, এরপরে তার জীবনে কি ঘটছে আপনি উঁকি দিয়ে দেখতেও যাবেন না। আর সেই ব্যক্তিটির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। সোশ্যাল মিডিয়া সাইডে তাকে স্টক করতে যাবেন না, তাকে দেখতে যাবেন না যে তার জীবনে কি ঘটছে। আপনি আপনার মোবাইলে তার ছবি, তার কল মেসেজ যা কিছু ছিল সব ডিলিট করে দিন। দেখবেন অনেকটা ভারমুক্ত লাগবে আপনার। আমি বলছি যেভাবে আপনার এইটুকু করা কিন্তু এত সহজ না, খুবই কষ্টের। তবুও কিন্তু আপনাকে সেইগুলো করতে হবে। তাকে যদি যোগ্য জবাব দিতে চান, আপনি যদি আপনার ভ্যালুকে বাড়াতে চান, তাহলে আপনাকে এটা করতেই হবে। এর পরের কার্ড অ্যালোননেস। আপনি এখানে অ্যালোননেস, এই ব্যক্তির লোনলিনেস আর অ্যালোননেসের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। অ্যালোননেস হচ্ছে, লোনলি হচ্ছে আপনার কাউকে দরকার কিন্তু আপনি পাচ্ছেন না কাউকে, কিন্তু অ্যালোননেস হচ্ছে আপনি নিজের সঙ্গে কানেক্ট হন, আপনার কারোর দরকার নেই, আপনি নিজেকে বুঝুন। আপনি যে ব্যক্তিটিকে আপনার পৃথিবী ভাবতেন, সে ব্যক্তিটি তো আপনার ভ্যালু দেয়নি। আপনি এখন আপনার যে পৃথিবী, আপনার পৃথিবী আপনার মধ্যেই রয়েছে, আপনি সেই পৃথিবীকে খোঁজার চেষ্টা করুন। আপনি আপনার নিজের ভেতরের দিকে অনুধাবন করার চেষ্টা করুন, আপনার মধ্যে কি রয়েছে। দেখুন, শয়তান ভগবান সব কিছু একটা কনসেপ্ট, সব কিছুই কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আমাদের মধ্যেই বাস করে। আপনার মধ্যে যে দেবত্ব রয়েছে, আপনি সেই দেবত্বকে খোঁজার চেষ্টা করুন। এর পরের কার্ড ট্রান্সফরমেশন। যখনই আপনি এই অ্যালোননেসকে উপলব্ধি করতে পারবেন, তখনই আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। দেখবেন ধীরে 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 করে আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাবেন। আপনার আগে যে জিনিস খুব ভালো লাগতো, খুব প্রিয় ছিল, দেখবেন হঠাৎ করেই সেই জিনিসগুলো আর আপনার প্রিয় থাকছে না। এমনও হতে পারে যে একটা জিনিস, জাস্ট ফর এক্সাম্পল, ধরুন কোনো কিছু খেতে আপনি খুব পছন্দ করেন, কিন্তু আপনার সামনে সে কেউ খাচ্ছে, কিন্তু আপনার লোভ হবে না তবুও। এই ট্রান্সফরমেশন পিরিয়ডে আপনার সঙ্গে যাদের ভাইব ম্যাচ করে না, আপনি তাদের সঙ্গে মিশতে যাবেন না। আপনি এইসব ব্যক্তিদের কাছ থেকে, যাদের সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না, ওইসব ব্যক্তিদের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখুন এবং পজিটিভ কিছু করার চেষ্টা করুন। ধরুন কোনো ভালো বই পড়ুন। এই পর্যায়ে না আমার বলার দরকার নেই, যারা এই পর্যায়ে আসে ওরা নিজেরাই খুঁজে নেয় পথ, স্পিরিচুয়ালিটির পথ। সে ভক্তি মার্গ হোক, সে জ্ঞান মার্গ হোক, যেটাই হোক না কেন। এই ট্রান্সফরমেশনের পর্যায় যখন আপনি অতিক্রম করবেন, এর পরের পর্যায়ে আসবে পরের কার্ড ক্রিয়েটিভিটি। আমাদের সকলের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণ রয়েছে, আমরা নিজেরাই জানি না অনেক সময় যে আমাদের মধ্যে কী গুণ রয়েছে। আপনি নিজের মধ্যে সেই স্পেশাল জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করুন, নতুন কিছু করার চেষ্টা করুন। আপনার ক্রিয়েটিভ দিকটাকে আপনি তুলে ধরুন। ধরুন আপনি কোনো কিছু ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসেন, হয়তো নাচ, গান, ছবি আঁকা বা এমন ধরনের কিছু যদি আপনি করেন, তাহলে সেই জায়গায় আপনার মনকে পুরোপুরি সঁপে দিন। দেখুন, এটা 3 নম্বরের কার্ড। 3 নম্বরের কার্ড হচ্ছে মাইন্ড, বডি, স্পিরিট। তিনটাকেই একসঙ্গে নিয়ে কিছু করা। যখন আপনি এই 3টা জিনিসকে একত্রিত করে
কিছু করবেন, দেখবেন আপনার আউটকাম কিন্তু খুব ভালো বেরোবে। আপনি আপনার এই পর্যায়ে আপনি আপনার কেরিয়ারে ফোকাসড হন। কেরিয়ার ছাড়া আপনি আর কোনো দিকেই তাকাবেন না। আরও বেটার কী করে করা যায়, আরও বেটার কী করে করা যায়, সেই দিকেই শুধু আপনি নজর দিন। হার্ড ওয়ার্ক করুন আপনার কেরিয়ারে। আর আরেকটা কথা বলবো এখানে, আপনি নিজের যত্ন নিন। আপনার মেন্টাল এবং ফিজিক্যাল দুটোরই যত্ন নিন। এর পরের পর্যায়ে আসছে পরের কার্ড দ্য ফুল। দেখুন, এই পর্যায়ে যখন আপনি পেরিয়ে আসবেন, আপনার কেরিয়ারে যখন আপনার গ্রোথ হবে, স্পিরিচুয়ালি আপনি যখন এগিয়ে যাবেন, আপনার জীবনে কিন্তু নতুন একটি দরজা খুলে যাবে। দেখুন দ্য ফুল, এই ডেকের ফুল কার্ডের দেখুন এখানে পেছনে কেউ নেই, সে একাই নিজের লিভ অফ ফেথের সঙ্গে সে জাম্প করছে। আপনিও ঠিক তেমনি নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার কেরিয়ারে আপনি এগিয়ে যান। নিজের সততা বজায় রাখুন, দেখবেন আপনি কখনোই বিফল হবেন না। ঈশ্বর কিন্তু আপনাকে ব্লেসিং দেবে এবং আপনি আপনার এইখানে দেখুন, এই ব্যক্তিটি যদি পড়েও যায়, ব্যক্তিটির বিশ্বাস আছে যে তাকে ঈশ্বর রক্ষা করবে। ঠিক তেমনিও আপনি বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনাকে ঠিক রক্ষা করবে এবং সঠিক পথে আপনাকে নিয়ে যাবে। এইবার এই ডেকের মাধ্যমে দেখি যে আপনাকে ভ্যালুলেস ভেবেছিল, সেই ব্যক্তিটিকে আপনি কীভাবে যোগ্য জবাব দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন আপনি আপনার জীবনে নতুন করে আবার কিছু শুরু হবে, কেরিয়ারের দিক থেকে হোক, স্পিরিচুয়ালিটির দিক থেকে হোক, বা অন্য যে কোনো দিক থেকেই হোক, আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন। এখানে দেখুন কার্ড এসেছে কিং অফ কয়েন্স, অর্থাৎ কিং অফ পেন্টিকলস। এটি কিন্তু একটি স্থায়িত্বের কার্ড, স্টেবিলিটির কার্ড। এখানে কি শো করানো হয়েছে? একটি কচ্ছপকে। দেখুন এই কচ্ছপটির উপরে একটি গাছ হয়েছে, যার রুট চারদিকে ছড়িয়ে গেছে এবং এই রুট থেকেও কিন্তু আরও ছোট 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 চারা বেরিয়েছে। অর্থাৎ আপনি যে ইনভেস্ট করেছেন, আপনার টাইম, আপনার ধৈর্য, আপনার ইমোশন, আপনার সব কিছু যেখানে আপনি সঁপে দিয়েছেন, সেইখানে আপনি গ্রোথ পাচ্ছেন। আপনার স্টেবিলিটি আসছে, আপনার জীবনে স্টেবিলিটি আসছে, আপনি কেরিয়ারে আপনার গ্রোথ হচ্ছে। এই দেখুন, সেখানে কিন্তু আপনার যে গ্রোথ, সেটা কিন্তু এই পর্যায়ে যে আপনি এসেছেন, এই পর্যায়ে আসতে কিন্তু আপনার অনেকটাই টাইম লাগবে। আমি বলছি না যে আপনার এই আগের যে ঘটনাগুলো খুব স্পিডে হবে, তা কিন্তু নয়, খুব ধীরে ধীরে হবে। হলে কি হবে, আপনি কিন্তু শেষে সাকসেস পাবেনই। আপনার কেরিয়ারে আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং সেটা হবে খুবই স্টেবল। কচ্ছপ যেমন ধীরে 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 করে দৌড়ে খরগোশকে হারিয়ে দিয়ে সে প্রথম হয়েছিল, আপনিও ঠিক তেমনি
কেরিয়ারে কিন্তু আপনার গ্রোথ অবশ্যই হবে। এর পরের কার্ড 6 অফ কয়েন্স। এইখানে দেখুন এই ব্যক্তিটি পাশে একটি পোষ্য, আর এই ব্যক্তিটির এই কৌটোতে কিছু একটা রেখেছিল খাবার জিনিস বা কিছু, সেখানে দেখুন কতগুলো পোকা ধরে গেছে। পোকাগুলো কিন্তু এই খাবারের জিনিস যেগুলো সেইগুলোকে এখানে শো করানো হয়েছে কয়েন দিয়ে। অর্থাৎ দেখবেন কোনো খাবার জিনিস আমরা যখন কোনো কৌটোতে ভবিষ্যতের জন্য রাখি বা সেভ করে রাখি, সেটা যদি আমরা যদি ইউজ না করি সেখানে কিন্তু পোকা ধরে যায়। অর্থাৎ এই কার্ডটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে সেই জিনিসটা ওনার কাছে এক্সেস ছিল, সেই জন্য কিন্তু সে এটা ব্যবহার করেনি, সেইখানে পোকা ধরেছে। অর্থাৎ পোকার কিন্তু কাজে লেগেছে খাবার হিসেবে। অর্থাৎ আপনার কাছে যখন এক্সেস কিছু থাকবে আপনি কিন্তু তখনই অন্য কাউকে সেই এক্সেস জিনিসটা দান করতে পারবেন। অর্থাৎ আপনি আগে নিজের উদ্ধার করবেন, তারপরে আপনি অন্যকে উদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনি যখন কেরিয়ারে স্টেবিলিটি পাবেন, যখন আপনার উপার্জন হবে, এক্সেস কিছু থাকবে, তখনই কিন্তু আপনি চাইলে অন্যকে সাহায্য করতে পারেন। এখানে আরেকটি মেসেজ আমি দেব, আপনি খুব হাম্বেল হবেন অন্যদের কাছে, শুধু অন্য ব্যক্তির কাছে বলছি না, পশু পাখি জীবজন্তু সবার কাছে আপনি হাম্বেল থাকবেন। কারোর প্রতি রূঢ় ব্যবহার আপনি করবেন না। যে আপনাকে এত কষ্ট দিয়েছে তাকেও অবুঝ ভেবে ক্ষমা করে দিন, তার প্রতি কোনো প্রতিহিংসা রাখবেন না। আপনি শুধু এটাই ভাববেন যে সেই ব্যক্তিটির যোগ্যতাই নেই যে সে আপনাকে বুঝবে, আপনাকে বোঝার মতো ক্ষমতা সেই ব্যক্তিটির ছিলই না। আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি শুধু আপনিই জানেন, সেই ব্যক্তিটি আপনার কোয়ালিটি জানতেই পারেনি বা জানতে চায়ও নি। আপনি তাকে অবুঝ অজ্ঞানী ভেবে ক্ষমা করে দিন। দেখবেন এরপরে আপনার জীবনে কিন্তু স্ট্রেংথ ফিরে পাবেন। আপনি এর আগে যে আপনার মধ্যে একটা আনস্টেবল ভাব ছিল, সেইখানে আপনার একটা স্টেবিলিটি আসবে এবং আপনি আপনার স্ট্রেংথকে ফিরে পাবেন, কনফিডেন্স ফিরে আসবে। এই কনফিডেন্স যখন আপনি ফিরে পাবেন এবং জীবনে আপনি কেরিয়ারে যখন আপনি সফল হবেন এবং আপনার ভ্যালু যখন বেড়ে যাবে, আপনি যখন চেতনার হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাবেন, দেখবেন সেই সময় যে ব্যক্তিটি আপনাকে ভ্যালু দেয়নি আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। আপনি কিন্তু তখন সেই ব্যক্তিটিকে আপনার জীবনে অ্যালাউ করবেন না। দেখুন এখানে কার্ড এসেছে কুইন অফ কাপস। এই কুইনের হাতে বিশাল বড় একটি কাপ, কিন্তু সে সযত্নে 2 হাত দিয়ে সেটা চেপে ধরে রেখেছে। অর্থাৎ আপনাকে যে ডিজার্ভ করে, আপনার যোগ্য যেই ব্যক্তিটি, আপনি শুধু সেই ব্যক্তিটিকেই আপনার হৃদয়ে দেবেন, অন্য কাউকে না। আর আপনাকে যে ভ্যালুলেস ভেবেছিল, আপনার যে মূল্যহীন ভেবেছিল আপনাকে, সেই যদি আপনার জীবনে ফিরে আসে, তাকে আপনি অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, ঘেঁষতেও দেবেন না। আপনার যে যোগ্য ব্যক্তি সে কিন্তু আপনার জীবনে ফিউচারে অবশ্যই আসবে, আপনাকে যে ডিজার্ভ করে সেই ব্যক্তিটি। এই পর্যায়ে অনেক সময় এইরকমও হয় যে আপনি সব কিছু অ্যাচিভ করে নিয়েছেন, আপনার মধ্যে তখন একটা বৈরাগ্যের ভাব চলে আসে। দেখবেন অনেকেরই জীবনে এই ফেসে এসে একটা বৈরাগ্যের ভাব চলে আসে, তারা কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেই এগিয়ে যায় সব কিছুকে ত্যাগ করে দিয়ে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। এইভাবেই আপনি যে আপনাকে ইগনোর করেছিল, যে আপনাকে অপমান করেছিল, তাকে যোগ্য জবাব দিতে পারবেন। এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।